আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 4 এপ্রিল 2025। ক্যাম্প 15 এ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নূরের বাসায় ভাঙচুর চালিয়েছে আরসা আল ইয়াকিন। এই ঘটনা ঈদের দিন ঘটেছে বলে ক্যাম্প সূত্রে জানা গিয়েছে। ঈদের দিন আল ইয়াকিনের সদস্যরা মোহাম্মদ নূরের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর চালায় এবং বাড়ির সদস্যদের মারধর করেছে বলে জানা গিয়েছে। আরসার সদস্যরা মোহাম্মদ নূরের পিতাকে অনেক আগেই হত্যা করেছে। মোহাম্মদ নূর ক্যাম্পে তার পরিবারের সাথে থাকে না, কারণ তিনি আরসার সদস্যদের দ্বারা আক্রান্ত হওয়ার সংখ্যা নিয়ে ক্যাম্পের বাইরে গিয়ে অন্যত্র বসবাস করছে কয়েক মাস ধরেই। কয়েক মাস আগে ক্যাম্পে 4 বিদ্রোহী গ্রুপ ঐক্যে এসেছে এমন খবর প্রচার হলে তিনি ক্যাম্পের বাসায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু বিদ্রোহী গ্রুপের ঐক্যের খবর প্রচার হলেও তাদের কাজে কর্মে ঐক্য দেখা যাচ্ছে না। ঐক্যের খবর প্রচার হওয়ার পর থেকে আল ইয়াকিনের সদস্যরা এই পর্যন্ত 4 জন রোহিঙ্গাকে হত্যা করেছে। ঈদের দিন মোহাম্মদ নূরের বাড়িতে হামলা চালানো আল ইয়াকিনের সদস্যরা হচ্ছে মৌলভী আতাউল্লাহ, মৌলভী শামসু, জিয়াবুর রহমান, এ ব্লকের সাবের, এরফান, এ ব্লকের মোহাম্মদ রিয়াজ, তাকের, জবি আলম, নজুমুল্লাহ। আল ইয়াকিনের সন্ত্রাসীরা রিফিউজি ক্যাম্পে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপকর্ম করছে। এগুলোকে রোহিঙ্গাদের কোনো নেতারা প্রতিবাদ না করায় এবং তাদেরকে অন্ধভাবে রোহিঙ্গারা বিশ্বাস করায় আরসার সন্ত্রাসীরা এত অপকর্ম করতে পারছে। রোহিঙ্গাদের 4 বিদ্রোহী গ্রুপ ঐক্যে আসার পরেও যেসব স্থানে আল ইয়াকিন বা আরসার কর্মকাণ্ড বেশি, ওইসব স্থানে সাধারণ রোহিঙ্গা এবং অন্য গ্রুপের সদস্যরা যেতে পারে না। ঐক্যে আসার স্বাক্ষরে আল ইয়াকিন নাম লেখালেও তারা ওয়াদা খেলাফ করেছে বলে জানিয়েছে সাধারণ রোহিঙ্গারা।